সত্যিই কি আবার শুরু হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে নতুন আবেদন? কারা এবার আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন না? নতুন আবেদন করতে কি কি নথি লাগবে? ভোটার কার্ড বা ভোটার তালিকার তথ্য কি বাধ্যতামূলক? কি ধরনের জমির পর্চা বা খতিয়ান গ্রহণযোগ্য? আবেদনপত্র কোথায় পাওয়া যাবে? কিভাবে সঠিকভাবে আবেদনপত্র পূরণ করবেন? কোথায় জমা দিতে হবে? আবেদন জমা দেওয়ার পর কি রিসিপ্ট কপি দেওয়া হবে? আর আবেদন করার কতদিনের মধ্যে মিলতে পারে প্রকল্পের সুবিধা? কৃষক বন্ধু প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে থাকা এইসব গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সংশয় দূর করতে আমরা কথা বলেছি গোঘাট 1 নম্বর ব্লক কৃষি দপ্তরের টেকনোলজি ম্যানেজার শেখ শামীম আহমেদের সঙ্গে। এখন দেখুন এ বিষয়ে তিনি কি জানালেন। কৃষক বন্ধুর ফর্ম ফিল আপ শুরু হয়েছে আমরা শুনতে পাচ্ছি, তো এই বিষয়টা বলুন, নতুন করে আবেদন নাকি পুরনো যেগুলো ছিল সেগুলোই? দেখুন, আমরা যে নতুন সরকার, রাজ্য সরকার যে কৃষক বন্ধু প্রকল্পের ব্যাপারে যেটা সিদ্ধান্ত নিয়েছেন, এই যে খারিফ মরশুমে এতদিন হতো যে খারিফ মরশুমে জুন জুলাই মাসের দিকে একটা কিস্তি দেওয়া হতো কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পে। বর্তমানে ওইটাকে একটু যাচাই করে তারপরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান রাজ্য সরকার। তো এই পরিপ্রেক্ষিতে যারা যারা কৃষক বন্ধু পাচ্ছেন তার মধ্যে বেশ কিছু চাষিদেরকে যাচাই করতে বলা হচ্ছে, যাচাই করা হচ্ছে। এইটা করা হচ্ছে এই কিছু জনের মধ্যে তারাই হচ্ছেন যারা কেবলমাত্র কৃষক বন্ধু পেতেন, আর বাকি যারা পিএম কিষাণ এবং কৃষক বন্ধু দুই পাচ্ছিলেন, দুটো প্রকল্পের উপভোক্তা ছিলেন, তাদের মধ্যে পিএম কিষাণ যারা পাচ্ছিলেন আপাতত ওনাদেরকে যাচাই করা হচ্ছে না, যাচাইয়ের আওতার বাইরে রাখা হচ্ছে। যেটা পাবে কি একটাই পাবে না, এই মুহূর্তে কিন্তু সেইটার ব্যাপারে আমরা কোনো কিছুই জানি না, কারণ যাচাই পর্ব চলছে। হ্যাঁ, এখন আপাতত কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পের যাচাইটা চলছে। কিভাবে যাচাইটা হচ্ছে? হ্যাঁ, যাচাইটা হবে এই রকম যে একটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে একটা যাচাইয়ের জন্য একটা ফর্ম দেওয়া হয়েছে, যে ফর্মটা আমরা যারা আমাদের অফিসে ভিকদাস কর্মতীর্থের 3তলাতে যে গোঘাট 1 নম্বর ব্লকে যে কৃষি দপ্তর আছে সেইখান থেকে ফর্ম পাবে, যে কোনো ব্লক অফিস থেকে এই ফর্মটা পাবে। আচ্ছা, আপনাদের কৃষি দপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায় নাকি? আপাতত এটা অ্যাভেলেবেল হয়নি, আশা করি এটা হয়ে যাবে হয়তো। তো এই ফর্মটা ডাউনলোড করে বা কৃষি দপ্তর থেকে নিয়ে ওটাকে যথাযথভাবে পূরণ করে তারপরে ওটা ওই কৃষি অফিসেই জমা দিতে হবে, ব্লক কৃষি দপ্তরে ওটাকে জমা দিতে হবে। ওনাকে নিজেকে গিয়ে জমা দিতে হবে না বাড়ির যে কেউ জমা দিতে পারে? এটা জমা দেওয়ার জন্য কিন্তু সেরকম কোনো বাধ্যতামূলক রাখা হয়নি, যে কেবলমাত্র কৃষকরাই জমা দিতে পারবেন, কারণ এই প্রক্রিয়াটা চলবে 31 জুলাই পর্যন্ত চলবে। 31 জুলাই পর্যন্ত যাচাই চলবে। এই 31 জুলাইয়ের মধ্যে খুব টাইম খুব কম আছে, চাষির সংখ্যা অনেক বেশি আছে। এই কারণের জন্য আমরাও খুব চেষ্টা করছি যাতে করে প্রত্যেকজন চাষি ফর্ম যেন আমাদের কৃষি দপ্তরে এসে পৌঁছাতে পারে। আমরা একটা জিনিস পরিষ্কার, যারা পিএম কিষাণ পাচ্ছেন তাদের ক্ষেত্রে ভেরিফাইয়ের প্রয়োজন নেই, পিএম কিষাণ এবং কৃষক বন্ধু দুটোই যারা পাচ্ছেন তাদের ক্ষেত্রে ভেরিফাইয়ের প্রয়োজন নেই। একদম, শুধুমাত্র যারা কৃষক বন্ধু পাচ্ছেন তাদের ভেরিফাই করতে। একদম তাই। এবার এই ভেরিফাই করতে গেলে ফর্ম যে ফিল আপ করতে হবে সেখানে কি তথ্য লাগবে একটু বলুন। দেখুন, যেখানে ফর্মটা পাবেন, ফর্মটা অফিস থেকে সংগ্রহ করুন বা কোনো সাইবার ক্যাফে থেকে জেরক্স করে নেন, করে নিয়ে সেই ফর্মটাকে যখন ফিল আপ করবেন সেখানে যে তথ্যগুলো লাগবে সেখানে নিজের নাম, বাবার নাম, তারপরে বয়স, এবং হচ্ছে যে লাস্ট যে 2026-এ যে বিধানসভা নির্বাচন হলো সেই নির্বাচনের সময় যে আপনার ভোটার লিস্টে যে নাম্বারটা ভোটার লিস্টে যে আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার আছে সেইটাও কিন্তু লাগবে। এবং যখন ফর্ম ফিল আপ করবেন অতি অবশ্যই যে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিতে হবে, তার মধ্যে থাকবে যে যিনি আবেদন করছেন ওনার আবেদনের সঙ্গে, ওনার ফর্মের সঙ্গে যে ওনার নিজস্ব ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের জেরক্স এবং জমির পর্চা দিতে হবে, এবং সঙ্গে ওনার ওয়াইফের বা ওয়াইফ যদি স্ত্রী যদি আবেদন করেন তাহলে ওনার স্বামীর, ওনারও ভোটার, আধার, জমির পর্চা, ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। যাদের বিয়ে হয়নি, যারা বিয়ে হয়নি তারা অবিবাহিত লিখবেন।
ফর্মে অবিবাহিত লিখবেন, তো আমরা সেখান থেকে বুঝতে পারি যে অবিবাহিত। আচ্ছা, এবার জমির পর্চার বিষয়ে আছি, জমির পর্চাটা কি একদম কারেন্ট পর্চা দিতে হবে না পুরনো পর্চা দিলেও হবে? দেখুন আমাদের যে জমির পর্চাগুলো মোটামুটি যারা 6 মাসের মধ্যে যারা বের করে থাকেন তাদের আমরা গ্রাহ্য করি, আর না হলে ওগুলোকে আবার নতুন করে বের করে নিতে হবে কম্পিউটার সেন্টারে। বা আরেকটা বিষয়, জমির পর্চা অনেক সময় সার্টিফাইড কপি পাওয়া যায়, আর অনলাইন সরাসরি ওয়েবসাইট থেকেও পাওয়া যায়। হ্যাঁ, সার্টিফাইড কপি নিতে হবে না অনলাইন থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা? অনলাইনে যেটা লাইভ ডাটা পাওয়া যায় ওইটাতে কিন্তু হবে না। হবে না। না, যেটা সার্টিফাইড যেটা পর্চা হিসাবে বেরোয় সেটা ব্যবহার মানে ওইটা অনুমোদনযোগ্য। আচ্ছা, এবার এইটুকু এতগুলো অ্যাটাচমেন্ট করে নিয়ে এটা কোথায় জমা দিতে হবে? এটা কৃষি দপ্তরেই জমা দিতে হবে। আচ্ছা, দেওয়ার পর দেওয়ার পরে ওনার ওইখানে কৃষি দপ্তর ওটাকে ভেরিফাই করবে। এখানে একটা জিনিস বলে রাখি, যখন ফর্ম ফিল আপ করবেন অতি অবশ্যই জানো হাজব্যান্ড এবং ওয়াইফের ফোন নাম্বারটা কিন্তু আলাদা হতে হবে। যদি একই সেম ফোন নাম্বার দিয়ে দেন তাহলে পোর্টালে কিন্তু নেবে না। যদি ফোন না থাকে? ফোন না থাকলে কিন্তু এক্ষেত্রে একটা বড় পোর্টালের ক্ষেত্রে সমস্যা, আমরা ওটার কোনো সলিউশন খুঁজে পাচ্ছি না। একটাই ফোন আছে। হ্যাঁ হ্যাঁ, অথচ কৃষক বন্ধু পাচ্ছেন একাধিক লোক। হ্যাঁ, তো এক্ষেত্রে আগে সমস্যা ছিল না, এখন ওই পোর্টালের সমস্যা। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি বিষয়টা যাতে করে অবগত করানো যায় এবং ওটার সমাধান যাতে তাড়াতাড়ি বের করা হয়। তো যতদিন না ওইটা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা ফোন নাম্বারই লাগবে। হ্যাঁ, অনুরোধ করবো যেন 2টো ফোন নাম্বার যদি যেন দেন। আচ্ছা, ফর্মে আর কি কি তথ্য দিতে হবে? ফর্মে এবার উনি এসআইআর এর নাম বাদ পড়েছে কিনা এবং বা সিএতে অ্যাপ্লিকেশন করেছেন কিনা বা উনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিনা এই তথ্যগুলো লাগবে, যদি এসআইআর এর নাম বাদ পড়ে থাকে, ঠিক আছে, বা সিএতে আবেদন করে থাকেন। তো এই তথ্যগুলো এই ফর্মে আছে, কলাম আছে, সেই কলামে এক এক করে পূরণ করতে হবে এবং নিজের হাজব্যান্ড বা ওয়াইফের। আচ্ছা, এই হাজব্যান্ড ওয়াইফের একটা ফর্মেতেই ফিল আপ হবে না আলাদা আলাদা ফর্ম? একজন হাজব্যান্ড যখন ফিল আপ করছেন তখন হাজব্যান্ডের ডিটেলস সঙ্গে ওয়াইফের ডিটেলস দিচ্ছেন এবং হাজব্যান্ডের ডকুমেন্টসও দিচ্ছেন, হাজব্যান্ডের ডিটেলস এবং ডকুমেন্টস এবং ওয়াইফেরও ডকুমেন্টস। ওয়াইফ যখন অ্যাপ্লিকেশন করছেন তখন ওয়াইফের ফর্মের সঙ্গে ওয়াইফের ডকুমেন্টস এবং হচ্ছে হাজব্যান্ডের ডকুমেন্টসও দিতে হবে। আচ্ছা, এগুলো জমা দেওয়ার পর কৃষি দপ্তর ওগুলোকে তা পোর্টালে ওগুলোকে ভেরিফিকেশনের জন্য জমা দেওয়া হচ্ছে, কোনো রিসিপ্ট দেওয়া হচ্ছে নাকি? রিসিভ অবশ্যই রিসিভ রয়েছে, রিসিভও দেওয়া হবে, রিসিভও দেওয়া হচ্ছে। এগুলোতে রিসিপ্ট দেওয়ার পর তারপর উপভোক্তারা কি করবেন? উপভোক্তাদের আর কিছু করতে হবে না, যাতে করে ভেরিফাই হয়ে গেছে কিনা ওইটার জন্য বড়জোর কৃষি দপ্তরে জানতে চাইতে পারেন। কনফার্মেশনের জন্য ফোনে কোনো মেসেজ পাবে না? সেটা এই মুহূর্তে আমরাও ঠিক বলতে পারছি না, কারণ আমরা পোর্টাল শব্দ চালু হয়েছে, আমরা কিছু কিছু করেছি কিন্তু সব কিছু আমরা এখনও বুঝে উঠতে পারিনি মেসেজ যাচ্ছে কিনা এটার ব্যাপারে। যাচাই যে হয়ে গেছে তার জন্য কোনো মেসেজ যাচ্ছে কিনা এরকম কোনো আমাদের কাছে তথ্য নেই, তাই জন্য কিছু বলতে পারছি না। আপনার পরিচয়? আমি শেখ শামীম আহমেদ, আমি গোঘাট 1 নম্বর ব্লক কৃষি দপ্তরের ব্লক টেকনোলজি ম্যানেজার। সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ, আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।